তো ওনারা বলে কি যে আপনার কাছে টাকা আছে, আপনার 10 লাখ টাকা লাগবে। ডক্টর ইউনূস গেল, হাসিনা গেল, সবাই গেল, কিন্তু বিচার আমরা পাইলাম না। দীর্ঘ 15 বছর আগে ফেলানি খাতুন নামে এক মেয়েকে নির্মমভাবে বিএসএফ হত্যা করে কাঁটাতারের উপর ঝুলিয়ে রেখেছিল। আজকে 15 বছর হয়ে গেল, কিন্তু এখনো আমি বিচার পাই নাই। কাঁটাতারে ঝুলে থাকা একটি নিথর দেহ, যে ছবি একসময় কাঁপিয়ে দিয়েছিল বিশ্ববিবেককে, প্রশ্নবিদ্ধ করেছে ভারতের সীমান্ত নীতিকে। অথচ ক্যালেন্ডারের পাতা উল্টে 15টি বছর পার হয়ে গেলেও কুড়িগ্রামের সেই সীমান্ত ঘেঁষা জনপদে আজও বিচারের হাহাকার থামেনি। রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, ক্ষমতার মসনদে এসেছে নতুন মুখ, কিন্তু বদলায়নি হতভাগা বাবা মায়ের চোখের পানি। নির্মম বুলেটে প্রাণ হারানো ফেলানীকে নিয়ে গত 1.5 দশকে কেবল আশার বাণী শুনিয়ে গেছে বিগত সরকারের দায়িত্বরতরা। বিচারের প্রতিশ্রুতি কাগজ কলমে সীমাবদ্ধ ছিল, বাস্তবে মেলেনি কিছুই। সীমান্ত হত্যার দীর্ঘ তালিকায় ফেলানী আজ কেবল নথিপত্রে বন্দী একটি নাম। পরিবারের অভিযোগ, আগের কোনো রাজনৈতিক মহল বা সরকারি সংস্থা তাদের পাশে কার্যকরভাবে দাঁড়ায়নি। ফেলানীর বাবা আজকে 15 বছর হয়ে গেল, কিন্তু এখনো আমি বিচার পাই নাই। বিচারের অবাকে এখনো আশায় আছি। আমাকে অনেক আশা দিছে যে বিচার করে দেবে, এটা করে দেবে, আমাদের বাড়ি করে দিবে, যেমন আমার বাচ্চা কাচ্চা দেখবে। আমি ভারপূর্ণ, আমাদের পরিবার ভারপূর্ণ তারা নিয়েছিল, কিন্তু কোনো একটা বাস্তব করে নাই। আজকে 15 বছর হয়ে গেল, আমার ফেলানির বিচারও আমি পাই নাই, বা সরকারি লোকের কোনো লোকজন আমাদেরকে এসে দেখভালও করে নাই, বা আমাদের খোঁজ খবরও নেয় নাই। বিচার তো দূরের কথা, আমাদের বাল বাচ্চার যে দেখাশোনার কথা, এই যে শেখ হাসিনা থেকে গেল কতটা বছর, আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। তো এখন আমি আশা করি যে এই যে নতুন সরকার আছে, ইনি যেন আমাদেরকে কোনো অবহেলা না করে। হ্যাঁ, আমার মেয়ে ফেলানির বিচারটা যেন আমি পাই। আমার বোনকে কাঁটাতারে ঝুলন্ত অবস্থায় হত্যা করে মেরে ফেলা হয়েছে। 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে বিদ্ধ হয় কিশোরী ফেলানী। দীর্ঘ সময় ঝুলে থাকা সেই লাশের ছবি যখন বিশ্ব মিডিয়ায় আসে, তখন চাপে পড়ে 2013 সালে বিএসএফের বিশেষ আদালতে বিচার শুরু হয়। কিন্তু প্রহসনের বিচারে 2 দফায় বেকসুর খালাস পায় অভিযুক্ত অমিয় ঘোষ। 2015 সালে ভারতের উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হলেও আজও ঝুলে আছে বিচারিক কাজ। কয়েক দফা শুনানির দিন পিছিয়েছে, কিন্তু মেলেনি কাঙ্ক্ষিত রায়। অভাবের তাড়নায় দেশান্তরী হওয়া পরিবারটির কাছে এখন বড় চাওয়া কেবল ন্যায় বিচার। ভারতীয় মানবাধিকার কমিশনের আবেদনের প্রেক্ষিতে একটি ভারতীয় সুপ্রিম কোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে, যে রিট পিটিশনটি এখনো প্রক্রিয়াধীন আছে, নিষ্পত্তি হয়নি। বঞ্চনার ক্ষত কেবল বিচারহীনতায় নয়, লেগেছে জীবিকার তাগিদেও। অভিযোগ উঠেছে, চলতি বছর জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বৈষম্যের শিকার হয়েছেন ফেলানীর ছোট ভাই। আগার পরে তখন আমি বলতেছি আমি ডিসি স্যারের ওইখানে যাব। যখন ডিসি স্যারের একজন সহকর্মী থাকে, উনি বলছে যে আপনার এখানে আসতে বলছে কে? আমি বলছি আমি ডিসি স্যারকে বলে আসছি যে না, এখানে ডিসি স্যারটার কোনো বলা বলি নাই, আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, আরেকজন এসে বলে কি, আমি তখন বললাম আমার ছেলে চাকরির দিছি, আমার ছেলে পরীক্ষায় পাশ করছে, হ্যাঁ এখনো রেজাল্ট দেয় নাই, সেই জন্য আমি বলতে আসছি। হ্যাঁ, তো ওনারা বলে কি যে আপনার কাছে টাকা আছে, আপনার 10 লাখ টাকা লাগবে। তখন আমি অবাক হয়ে গেলাম। শুধু পরিবার নয়, এলাকাবাসীর দাবি অমিয় ঘোষের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত হলেই সীমান্তে লাশের মিছিল থামবে। দীর্ঘ 15 বছর আগে ফেলানি খাতুন নামে এক মেয়েকে নির্মমভাবে বিএসএফ হত্যা করে কাঁটাতারের উপর ঝুলিয়ে রেখেছিল। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্নভাবে বিচারের আশ্বস্ত করছিল, কিন্তু আজও ভুক্তভোগীর পরিবার এর ন্যায় বিচার পায় নাই। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এই পরিবার যাতে ন্যায় বিচার নিশ্চিত পায়। ডক্টর ইউনূস গেল, হাসিনা গেল, সবাই গেল, কিন্তু বিচার আমরা পাইলাম না। আমরা এলাকাবাসী
আমরা এই মেয়েটার বা এই পরিবারটার আমরা সূক্ষ্ম একটা বিচার চাই। দেশের পট পরিবর্তনে নতুন সরকারের কাছে এখন নতুন করে আশার আলো দেখছে ফেলানীর পরিবার। দীর্ঘ 15 বছরের প্রশাসনিক বৈষম্য দূর করে কর্মসংস্থান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক পর্যায়ে ফেলানী হত্যার বিচার পুনরুজ্জীবিত করার দাবিও এখন জোরালো। কাঁটাতারের সেই কান্না কি থামাবে নতুন বাংলাদেশ? বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম DPRC। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।